বিশ্ব রাজনীতিতে ফের তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং শান্তির সম্ভাবনা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, ঠিক সেই সময় সামনে এলো এমন একটি ঘটনা যা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে। একদিকে আমেরিকা ইরানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চলছে, আর অন্যদিকে সেই চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশকে কার্যত প্রকাশ্যেই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিশেষ করে লেবাননকে ঘিরে যে শর্তগুলোর কথা উঠে এসেছে তা মানতে রাজি নয় তেল আবিব। শুধু তাই নয়, চুক্তির খসড়া প্রকাশ্যে আসার পরপরই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযানের খবর সামনে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি সত্যিই শান্তির পথ তৈরি হচ্ছে, নাকি নতুন সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? প্রথমেই আসবো ইসরায়েল এই মুহূর্তে ঠিক কী অবস্থানে রয়েছে সেই বিষয়ে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অত্যন্ত কড়া ভাষায় তিনি জানিয়েছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি আলোচনা চলছে, সেই চুক্তি ইসরায়েলের ওপর কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের একটি স্বাধীন আর সার্বভৌম দেশ, তার নিজের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ইসরায়েলের রয়েছে। এবং বেন গভিরের বক্তব্য অনুযায়ী ইসরায়েল আমেরিকার অধীনস্থ নয় এবং দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো বিদেশি শক্তি নিদর্শন মেনে চলার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রথম দায়িত্ব দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টিকেও তিনি গুরুত্ব দেন। এখানেই থেমে থাকেননি ইসরায়েলের মন্ত্রী। তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বলেন, যখনই ইসরায়েল আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করেছে, তখনই তার মূল্য দিতে হয়েছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন অসলো আকর্ডের কথা। এছাড়া 2006 সালে লেবানন যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পরিস্থিতির কথাও তিনি তুলে ধরেন। তার দাবি, অতীতে বহুবার সংযম দেখানোর ফলেই বড় বড় নিরাপত্তা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, তাই এবার আর এই ভুল ইসরায়েল করবে না। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে বেন গভির তিনি বলছেন, আমেরিকার প্রতি ইসরায়েল অত্যন্ত কৃতজ্ঞ রয়েছে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসরায়েল। কিন্তু সেই কৃতজ্ঞতার অর্থ এই নয় যে ইসরায়েল নিজের জাতীয় নিরাপত্তার বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত মেনে চলবে। তার ভাষায়, ইসরায়েল কোনো বানানা রিপাবলিক নয়, অর্থাৎ এমন কোনো রাষ্ট্র নয় যে বাইরের শক্তির নির্দেশে নিজের নীতি পরিবর্তন করবে। এরপর আরও কঠোর অবস্থান সামনে আনেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লেবাননের মাটি থেকে যদি একটি ড্রোন, একটি ক্ষেপণাস্ত্র কিংবা কোনো ধরনের হামলা ইসরায়েলের দিকে আসে, তাহলে তার জবাব সঙ্গে সঙ্গেই দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা হামলার পাল্টা হামলা চালাবে ইসরায়েল। তিনি বলছেন যে কয়েক মাস আগেও এই নীতি কার্যকর ছিল এবং সেটি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের একটা অন্যতম ভিত্তি। তার মতে এই প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স বজায় রাখা অত্যন্ত জরুরি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, ইসরায়েলের প্রধান উদ্বেগের কেন্দ্রবিন্দু হচ্ছে হিজবুল্লাহ এবং লেবানন ভিত্তিক এই যে সংগঠন, তারা বহু বছর ধরে ইসরায়েলের একটা বড় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। বেন গাভিরের বক্তব্য অনুযায়ী, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে দুর্বল না করে বা তাদের সামরিক পরিকাঠামো ভেঙে না দিয়ে কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলছেন, ইসরায়েল এমন পরিস্থিতিতে ফিরতে চায় না যেখানে সীমান্তের ঠিক ওপারে হাজার হাজার সশস্ত্র জঙ্গি তারা অবস্থান করবে। এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে লেবানন ইস্যুতে ইসরায়েলের কোন ধরনের আপোষ তারা করতে রাজি নয়। আর এখানেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক একটা জটিলতা, কারণ আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যেখানে লেবাননকে ঘিরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে। খবর অনুযায়ী এই চুক্তির অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান বন্ধ করা, অর্থাৎ গাজা, লেবানন এবং অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় উত্তেজনা কমানো। ইরানও প্রকাশ্যে জানিয়েছে যে লেবানন এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ইসরায়েলের বক্তব্য একেবারেই আলাদা। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই সামনে এসেছে নতুন সামরিক অভিযানের বক্তব্য। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী খিয়াম এলাকায় 2টি পৃথক হামলা চালানো হয়েছে। এছাড়াও কফার তেভনিথ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে শুধু ড্রোন হামলা নয়, খবরে এটাও বলা হচ্ছে কামানের গোলাবর্ষণও নাকি হয়েছে। কফার তেভনিথ এবং নভাতিহ আল
ফৌকা এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া একটি বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে। সংবাদ সংস্থা বলছে যে ইসরায়েলি বাহিনীর দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই একটি সাঁজোয়া যানে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে টায়ারের দিক থেকে আসা একটি গুরুত্বপূর্ণ সড়কে। আর এই ঘটনাগুলো এমন একটা সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর কথা বলা হচ্ছিল। ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে একটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেক কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, যদি চুক্তির সত্য এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এত বড় ফারাক থেকে যায় তাহলে তো ভবিষ্যতে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে নতুন করে কি কোনো মতবিরোধ তৈরি হচ্ছে? দেখুন, এই প্রশ্নের উত্তর খুঁজছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এবং কারণ জানা যাচ্ছে যে ওয়াশিংটন যদি ভবিষ্যতে লেবাননে ইসরায়েলি সেনার উপস্থিতি কমানোর কথা বলে অথবা সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব দেয়, তাহলে দুই মিত্র দেশের মধ্যে একটা কূটনৈতিক অস্বস্তি তৈরি হতে পারে। একাধিক সূত্রের দাবি, ইরান চুক্তির অংশ হিসাবে কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে, আর সেই শর্তগুলোর মধ্যে লেবানন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যদি সেই চুক্তির বাস্তবায়নের সময় ইসরায়েলের ওপর কোনো সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করা হয় তাহলে তেল আবিব তাতে রাজি হবে না, এমন ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। একজন বরিষ্ঠ ইসরায়েলি আধিকারিক তিনি বলছেন, বর্তমানে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থানে রয়েছেন। তিনি এমন কোনো দাবি মেনে নিতে চান না যা ইরানের পক্ষে যায় বা ইসরায়েলের নিরাপত্তাকে অনেকটা কমিয়ে দেয়। এই মন্তব্য স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আলোচনা এখনো পর্যন্ত শেষ হয়নি, বরং সামনে আরো কঠিন কূটনৈতিক দর কষাকষি অপেক্ষা করছে। এখন একটু বড় ছবিটা বোঝার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তিনটি শক্তি বর্তমানে সবথেকে বেশি আলোচনায়। প্রথমত ইসরায়েল, দ্বিতীয়ত ইরান, আর তৃতীয়ত হচ্ছে আমেরিকা। এই তিন পক্ষের সম্পর্কের ওপর নির্ভর করছে গোটা অঞ্চলের স্থিতিশীলতা। ইরান দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন করে আসছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল মনে করে এই গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি। আর এ কারণেই ইসরায়েল বারবার বলছে, শুধুমাত্র কাগজে কলমে চুক্তি করলেই হবে না, বাস্তব পরিস্থিতিটাও বদলাতে হবে। অন্যদিকে আমেরিকার লক্ষ্য হচ্ছে সংঘাত কমিয়ে নিয়ে আসা, বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ, সামরিক ব্যয় এবং আঞ্চলিক অস্থিরতা কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন। তবে এই প্রচেষ্টা ঠিক কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে কূটনৈতিক আলোচনা সেটা চলবে, আর অন্যদিকে সীমান্তে সামরিক উত্তেজনাও অব্যাহত থাকতে পারে। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব একটা সহজ হবে না। সব মিলিয়ে পরিস্থিতি তাই অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে তাদের নিরাপত্তা নীতিতে কোনো আপোষ হবে না। লেবানন ইস্যুতে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। অন্যদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনাও এগিয়ে চলছে। ফলে আগামী দিনে এই সমঝোতা বাস্তবে কার্যকর হয় কিনা, আর হলেও ইসরায়েল ঠিক কি ভূমিকা নেয়, সেদিকে নজর থাকবে গোটা বিশ্বের। মধ্যপ্রাচ্যের এই নতুন কূটনৈতিক টানাপোড়েনের শেষ পর্যন্ত শান্তির পথ আদৌ খুলবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।